বৌদ্ধ ধর্মমতে যে বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ ধ্যান করে বুদ্ধপ্রাপ্ত হয়েছিলেন তার নাম বোধিবৃক্ষ। শ্রীলঙ্কা থেকে সেই বোধিবৃক্ষের চারা এনে রোপণ করা হয়েছে বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে মহাশ্মশান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ধর্ম উপদেষ্টা জানান, ৬৮ কোটি টাকা ব্যয়ে নেপালের লুম্বিনীতে বৌদ্ধদের জন্য কালচারাল সেন্টার স্থাপন করবে বাংলাদেশ। এর জন্য বাংলাদেশকে বিনামূল্যে ৬ একর জায়গা দিচ্ছে নেপাল সরকার। মহান বুদ্ধের বাণীগুলো উৎকীর্ণ আছে, অর্থাৎ এখানকার বুদ্ধিস্ট কালচার আমরা নেপালে প্রদর্শন করতে পারবো। এটা আমাদের জন্য, আমরা যে বহুমাত্রিক সমাজে বিশ্বাস করি তার প্রমাণ। একই অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, দীর্ঘদিনের জমে থাকা কাজগুলো সম্পন্ন করছে সরকার। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি। এই ক্ষেত্রে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করে যে সংস্কারের পরিকল্পনাগুলো আছে যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেব। অনুষ্ঠানে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বলেন, বোধিবৃক্ষের মাধ্যমে বিহার তার পূর্ণতা লাভ করলো। একই সাথে তাদের দীর্ঘদিনের চাওয়া মহাশ্মশান প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। আনন্দিত, খুবই আমাদের অনেক দিনের চাওয়া পূরণ হয়েছে। এই সরকারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যা সম্প্রদায় সব মিলা, বাঙালি, পাহাড়ি, চাকমা, মারমা যা আছে সব একসাথে থাকতেছে, বসবাস করতেছে, বাংলাদেশের নাগরিক। আমরা এটা দেখে আনন্দ হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মবর্ণের মানুষ তাদের স্ব অবস্থান দেশের উন্নতিতে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।